আজকে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের যে অভিবাসন নীতিগুলো আছে সেগুলো নিয়ে। তো সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী পদক্ষেপ নিয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে H-1B ভিসা। তো যারা আমেরিকাতে যারা উচ্চশিক্ষিত প্রযুক্তি খাতে আমেরিকাতে জব করে, যারা প্রবাসী আর কি, তো তাদের জন্য প্রতি বছর আমেরিকান সরকার $1,00,000 করে নিবে। তো এটা মানে যদি তারা আর কি ওইখানে জব করে, তো এটা তো কাজ করার ক্ষেত্রে খুবই একটা কঠিন বিষয় হয়ে যেতেছে। কিন্তু যারা মাঝারি ধরনের যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলা, তো ওগুলা ওইভাবে সাপোর্ট করতে পারবে না। তো এই ক্ষেত্রে যারা ভারত বা বাংলাদেশ থেকে প্রযুক্তি খাতে আমেরিকাতে জব করার জন্য যাইতে চাইতে, তো তাদের জন্য একটু কঠিন হয়ে যেতেছে বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প আইনগুলো করতেছে। তো এইটার মধ্যে তারা আর কি পড়ে যায় প্রতি বছর $1,00,000 করে তাদেরকে আমেরিকান সরকারকে দিতে হবে এটা। আর অভিবাসন যাদের কাগজপত্র নাই বা যারা আমেরিকাতে অবৈধভাবে বসবাস করতেছে তাদেরকে দ্রুত সম্ভব ধরতেছে, তো ধইরা সাথে সাথে দেশে ফেরত পাঠা দিতেছে আমেরিকান সরকার ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে অভিবাসন বান্ধব যারা অভিবাসনকে সাপোর্ট করে ওইসব রাজ্যের বিরুদ্ধে আমেরিকান সরকার ঘোষণা দিয়েছে যে তারা যেই ফেডারেল ফান্ড আছে তা বন্ধ করে দেব। তো এটা একটা মানে উচ্চ পদক্ষেপ। তারপরে হচ্ছে আপনার যারা ট্যুরিস্ট বিষয়ে বা যাইতো যে সাক্ষাৎকার দিয়ে এম্বাসিতে, তো ওইটা আগে 48 মাসের ছিল, ওইটাকে কমায়া ডোনাল্ড ট্রাম্প 12 মাসে আনছে। স্টুডেন্ট বিষয়ে আমেরিকাতে পড়াশোনা করতে যাইতো, তো তাদের জন্য কঠিন হয়ে গেছে। ওই যে ফিলিস্তিন কয়েকদিন আগে ফিলিস্তিনের পক্ষে ভাষণ দিয়েছে, তো এরকম ইউনিভার্সিটিগুলোতে যারা পড়তো তাদের জন্য আমেরিকান সরকার একদম পুরা কঠিন করে ফেলাইছে বিষয়গুলো। এখন তারা তাদের জন্য বিদেশি শিক্ষার্থীদের জন্য আমেরিকাতে পড়াশোনা করাটা খুব কঠিন। করা যাবে না এরকম না, করা যাবে, খুব মানে একটু ঝামেলাপূর্ণ। তো এরকম প্রতিটা বিষয়ে তারা যেহেতু তারা রিপাবলিকান ক্ষমতায় আছে, তো রিপাবলিকানরা চায় যে তাদের দেশে বহিরাগতরা না আসুক, তো তারা নিজেরা ভালো থাকুক, নিজেরা কাজ করুক। যেমন AI খাত বা ওইসব খাতে ওই বাইরের দেশের থেকে প্রযুক্তিবিদ নাই না বা ইঞ্জিনিয়ার নাই না, ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমার দেশে যারা আছে শিক্ষিত তাদেরকে ট্রেন আপ করো, তাদেরকে ট্রেন আপ করে তাদেরকে ওইখানে নিয়োগ দাও, তাহলে তো বাইরে থেকে লোক নিয়ে আসা লাগে না। তো আমাদের মতন যারা এশিয়াতে আছে, তো তাদের জন্য আর কি যাওয়াটা একটু টাফ হয়ে গেল। তার যারা বিনিয়োগ করবে আমেরিকাতে, তো তাদের জন্য একটা গোল্ড কার্ড ভিসা চালু করছে। এর বিনিময়ে তারা ওই দেশের পার্মানেন্টলি নাগরিকত্বটাও নিতে পারবো। আর তারপর আপনার ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে একটা আইন পাশ করছে, সেটা দুঃখজনক। যে আগে যেরকম ছিল যে বাবা মা অধিবাসী হইলে কি করতো, সন্তান ওইখানে যদি তাদের সন্তান হইতো বা একটা শিশু জন্মগ্রহণ করতো, তাহলে সেটা মানে জন্মসূত্রে নাগরিকত্ব পাইতো। তো এইটাও ডোনাল্ড ট্রাম্প এই আইনটা ব্যান করছে। তো এই সুযোগটাও নাই। তারা যদি কোনো অধিবাসী আপনার ধরা পড়ে কোনো অপরাধখানায় জেল খাটতে হইব, আর অবৈধভাবে ধরা পড়লে তো সাথে সাথেই হচ্ছে মানে ওদের দেশ থেকে ফেরত পাঠাই দিব। তো অভিবাসন বিরোধী পদক্ষেপগুলো যাতে আরো কঠিন হয়ে যায় আমেরিকাতে যাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।